বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোনেরা, আরেকটি ইম্পর্টেন্ট লেসন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আলোচনা করব স্পোকেন ইংলিশের একটি লেসন। আসলে কিভাবে আমরা স্পোকেনে গ্রামার না শিখে ফ্লুয়েন্ট হতে পারি সেটাই দেখাবো। তো আমি দেখাবো যে আপনার ইন, এই যে ইন, এম এর পরে আই এম ইন, অ্যাট, অন, এই যে এগুলো কখন ব্যবহার করবেন আর কিভাবে ব্যবহার করলে আপনার মানে ফ্লুয়েন্সি আসবে, আপনার গ্রামার শিখতে হবে না। সেটা হবে আইম ইন আ স্কুল। আইম ইন আ স্কুল, স্কুলের ভিতরে থাকলে ইন হবে। আমার সাথে সাথে বলেন আইম ইন আ স্কুল, মানে আমি স্কুলে আছি। আর কোন ক্ষেত্রে ব্যবহার করব? যেমন আপনি যদি রুমের ভিতরে থাকেন তাহলেও কিন্তু কি হবে? ইন হবে। তাহলে কি বলবেন ইংলিশটা? আমি রুমের ভিতরে আছি, ইংলিশটা কিভাবে বলবেন? আই এম ইন আ রুম। বলেন কিভাবে বলবেন? আই এম ইন আ রুম। আরও কোন কোন ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব দেখেন। আপনি যদি গাড়ির ভিতরে থাকেন তাহলে কি হবে? আই এম ইন আ কার। এই যে ইন আ কার, আই এম ইন আ কার। তাহলে আই এম ইন আ স্কুল, আই এম ইন আ রুম, আই এম ইন আ কার। আরও কোন ক্ষেত্রে? আপনি যদি মাঠে থাকেন তাহলেও আপনি কি ইউজ করবেন? ইন ইউজ করবেন। এই যে দেখেন, দ্য ফিল্ড। আর ফিল্ডের আগে সবসময় কি হবে? দা হবে, মনে রাখবেন। আই এম ইন দ্য ফিল্ড, আমি মাঠে আছি, ইংলিশটা কিভাবে বলবেন? আই এম ইন দ্য ফিল্ড। এরপরে দেখেন, আপনি গোসলে গোসলে আছেন বা গোসলখানায় আছেন, অথবা আপনি বলতে পারেন আপনি ওয়াশরুমে আছেন, গোসল দিচ্ছেন, তাহলে সেটাকে কিভাবে বলবেন? সেটাও ইন ইউজ করবেন। আই এম ইন দ্য শাওয়ার, আমি গোসলে আছি, আই এম ইন দ্য শাওয়ার। আমি স্কুলে আছি, এটা ইংলিশে কিভাবে বলবেন বলুন? আই এম ইন আ স্কুল। আমি রুমে আছি, আই এম ইন আ রুম। আমি গাড়িতে আছি, আই এম ইন আ কার। আমি মাঠে আছি, আই এম ইন দ্য ফিল্ড। আমি গোসলে আছি, তাহলে কি হবে? আই এম ইন দ্য শাওয়ার। আচ্ছা, এখন হচ্ছে আপনি কিন্তু এই সাবজেক্টটাকে চেঞ্জ করে আরও ভিন্ন ভিন্ন সাবজেক্ট লাগিয়ে আপনি কিন্তু বাক্য তৈরি করতে পারেন। যেমন আয়ের জায়গায় যদি হি দেন তাহলে এখানে হবে কি? ইজ। ঠিক আছে? তাহলে সে স্কুলে আছে, কি হবে বলেন? হি ইজ আ, হি ইজ ইন আ স্কুল। এখন যদি মেয়েদের ক্ষেত্রে বলেন তাহলে কি হবে? শি ইজ ইন আ স্কুল। এখন যদি বলেন তারা স্কুলে আছে তাহলে কি হবে? দের সাথে কি হবে? দে আর হবে। মনে রাখবেন এখানে কি হবে? আর হবে। তাহলে কি হবে? দে আর ইন আ স্কুল, তারা স্কুলে আছে। তারা রুমে আছে, দে আর ইন আ রুম। তারা গাড়িতে আছে, দে আর ইন আ কার। এভাবে আপনি সাবজেক্ট চেঞ্জ করে করে আপনি আপনার ফ্লুয়েন্সি নিয়ে আসবেন। এখন যদি বলেন আমার বাবা মাঠে আছে তাহলে কি হবে? মাই ফাদার ইজ ইন দ্য ফিল্ড। মাই ফাদার, এই যে এম এর জায়গায় কি হবে? ইজ ইন দ্য ফিল্ড। এখন যদি বলেন আমার ছোট বোন গোসলে আছে তাহলে কি বলবেন? মাই ইয়াঙ্গার সিস্টার ইজ ইন দ্য শাওয়ার। এই যে এম এর জায়গায় কি হবে? ইজ। তাহলে এভাবে আপনাকে বাড়িতে বসে বসে, আয়নার সামনে বসে বসে, গ্লাসের সামনে বসে বসে নিজে নিজে নতুন নতুন বাক্য কি করতে হবে? তৈরি করতে হবে। এখন যদি আপনি এই যে পার্কে থাকেন, ঠিক আছে, তাহলে কি বলবেন? আই এম এট দ্য পার্ক। ঠিক আছে? এখন যদি আপনি এয়ারপোর্টে থাকেন তাহলে কি বলবেন? আই এম এট দ্য এয়ারপোর্ট। এখন যদি আপনি মলে থাকেন, মলে, শপিং মলে, তাহলে কি বলবেন? আই এম এট দ্য শপিং মল। এখানে এট হবে। আপনি যদি গ্রসারিতে থাকেন, মুদির দোকানে থাকেন, তাহলে কি বলবেন? আই এম এট দ্য গ্রসারি। এখন যদি আপনি বাবার অফিসে থাকেন তাহলে কি বলবেন? আই এম এট দ্য মাই ফাদার্স অফিস। ঠিক আছে? তাহলে অ্যাট কোথায় কোথায় হয়? পার্কের পূর্বে অ্যাট হয়, এয়ারপোর্টের পূর্বে অ্যাট হয়, মলের পূর্বে অ্যাট হয়। এখন আপনি কি করবেন? এই আয়ের জায়গায় কি করবেন? ভিন্ন সাবজেক্ট লাগাবেন। যেমন সে পার্কে আছে, তাহলে কি বলবেন? শি ইজ এট দ্য পার্ক। সে এয়ারপোর্টে আছে, তাহলে কি বলবেন? শি
বলেন কি বলবেন? শি ইজ এট দি এয়ারপোর্ট। সে মলে আছে, শপিং মলে আছে। তাহলে কি বলবেন? শি ইজ এট দি মল। আমার ছোট বোন কি আছে? গ্রসারিতে আছে। মাই ইয়াঙ্গার সিস্টার ইজ এট দ্য গ্রসারি। তাহলে এভাবে আপনাকে কি করবেন, নতুন নতুন কোথায় অ্যাড হবে, কোথায় ইন হবে, সেটা আপনাকে শিখতে হবে। কিছু কিছু জায়গায় অ্যাডও হবে, ইনও হবে, এটাও আপনাকে ক্লিয়ার করে রাখতে হবে। যেমন পার্কের পূর্বে আপনি কি বসাবেন? অ্যাডও বসাবেন, আবার পার্কের পূর্বে ইনও বসাবেন। যেমন এটাও বলতে পারবেন আই এম এট দ্য পার্ক, আমি পার্কে আছি। আই এম এট দ্য পার্ক, আমি পার্কে আছি। আই এম ইন দ্য পার্ক, দুটোটাই সঠিক। এখন গ্রসারির ক্ষেত্রেও সেটা বলতে পারবেন আই এম এট দ্য গ্রসারি, আবার বলতে পারবেন আই এম ইন দ্য গ্রসারি, দুটোটাই সঠিক। এটাও আপনাকে খেয়াল রাখতে হবে। আবার দেখেন মলের ক্ষেত্রেও আই এম এট দ্য মল, অথবা বলতে পারবেন আই এম ইন দ্য মল। হ্যাঁ, তাহলে কিছু কিছু ক্ষেত্রে এটও হবে, ইনও হবে। এখন আমরা শিখব কোথায় অন হবে। ঠিক আছে? তো এভাবে ছোট ছোট বিষয়গুলো আমরা অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে নিয়ে আসব। আর এটা যদি শিখতে চান একটা একটা শব্দ করে, তাহলে আমাদের আইএলস এন্ড গুকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের পেজটিকে ফলো করতে হবে। আরও ইফেক্টিভ লেসন পাওয়ার জন্যে লাইক দিয়ে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, কোথায় বলবো? অন। যেমন আপনি বাসে আছেন, তাহলে কি বলবেন? আই এম ইন এ বাস বলা যাবে না, কি বলতে হবে? আই এম অন এ বাস। কি বলবেন বলেন? আই এম অন এ বাস। ঠিক আছে? আচ্ছা, এখন যদি বলেন আমি ফোনে আছি, মানে ফোন করতেছি, তাহলে কি বলবেন? আই এম অন দ্য ফোন। এখন কিন্তু বলা যাবে না আই এম ইন দ্য ফোন, এট দ্য ফোন, বললে ভুল হবে। আমাদের কি বলতে হবে? আই এম অন দ্য ফোন। আচ্ছা, আরও কি ক্ষেত্রে অন ব্যবহার করবেন? যেমন আপনি কম্পিউটারে কাজ করতেছেন, তাহলে আপনি কি বলবেন? আই এম অন মাই কম্পিউটার। এখানে বলা যাবে না কিন্তু আই এম ইন মাই কম্পিউটার, আই এম অ্যাট মাই কম্পিউটার বলা যাবে না। কি বলতে হবে? আই এম অন মাই কম্পিউটার, আই এম অন দ্য ফোন, আই এম অন এ বাস, আই এম অন দ্য রোড। রোডের ক্ষেত্রেও কি বলতে হবে? অন বলতে হবে। মনে থাকবে সবার? তো এরকম আরও ইফেক্টিভ লেসন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখুন। দেখা হবে কোনো আরও ইম্পর্টেন্ট লেসনে। টিল দেন,